সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ফরওয়ার্ডিং করবেন। তো আপনারা যদি এই ধরনের ফরওয়ার্ডিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট আপনি পিকচার অ্যাপ্লিকেশন এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা এখানে যে কয়টি ফটো ইউজ করবো সবকটির লিঙ্ক দেওয়া থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনি আরামসে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে। তো তারপর আপনি আপনার ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তো এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেটি আপনারা দেখে নিতে পারেন। তো তারপর ঠিকভাবে এটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর জাস্ট এখানে করে দেবেন ডান। অ্যান্ড এখান থেকে চলে আসবেন আবারও অ্যাড প্লাস ফটোতে। অ্যান্ড এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেবেন। তো তারপর এটি এখানে ফুল স্ক্রিন করে দেবেন। অ্যান্ড এটি এখানে নিচে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে অপাসিটিকে এখানে 90 করে দেবেন। অ্যান্ড এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে চলে আসবেন ইফেক্টস অপশনে। অ্যান্ড এখান থেকে সিম্পল। অ্যান্ড এখান থেকে ফার্স্ট ইফেক্টসটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে আবার চলে আসবেন ইফেক্টস অপশনে। অ্যান্ড এখান থেকে একেবারে লাস্টের ইফেক্টসটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ডাবল ট্যাপ করবেন। অ্যান্ড এখান থেকে অ্যামাউন্টকে করে দেবেন 60 এর আশপাশ। তো তারপর এখানে করে দেবেন ডান। অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুলস অপশনে। অ্যান্ড এখান থেকে অ্যাডজাস্ট। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা ইনক্রিজ করে দেবেন। অ্যান্ড কন্ট্রাস্টকেও হালকা ইনক্রিজ করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন হাইলাইটস অপশনে। অ্যান্ড এটিও এখানে ইনক্রিজ করে দেবেন। তো তারপর শ্যাডোকেও একটু ইনক্রিজ করে দেবেন। অ্যান্ড টেম্পারেচারকে এখানে একটু বাড়িয়ে নেবেন। অ্যান্ড এখান থেকে চলে আসবেন ইরেজার অপশনে। অ্যান্ড এখান থেকে ইরেজ। তো তারপর এখান থেকে আপনার ফেস থেকে এটি ইরেজ করে নেবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান। অ্যান্ড এখান থেকে আবারও ডান। তো তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সেটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।